ঈদের নানির বাড়ি যাব, গোস্ত দি ভাত খাবো। ঈদের নানির বাড়ি যাব, গোস্ত দি ভাত খাবো। মা শোনো, তোমার হাতে ওটা কি? আব্বু খুব অসুস্থ, তাই ফল নিয়ে যাচ্ছি। অনেক খিদে লেগেছে মা, কিচ্ছু খাইনি, আমাকে ফলগুলা দিবা? অনেক খিদে পেয়েছে? দাঁড়াও, আগে আমি মাকে জিজ্ঞেস করে আসি, না হলে মা খুব বকবে। তুমি এখানেই বসো, হ্যাঁ? থামো, এটা ধরো, এটা তুমি তোমার মাকে দিও, দেখবে তোমার মা তোমাকে বকবেও না, আবার তোমার অসুস্থ আব্বু সুস্থ হয়ে যাবে। সত্যি সত্যি বলছো তুমি? এটা দিলে আমার আব্বু সুস্থ হয়ে যাবে? কিন্তু এটা কি? তুমি বুঝবা না মা, এটা একটা অমূল্য রত্ন, এটা তুমি নিয়ে যাও। এই নাও, তুমি এগুলো খেয়ে নাও। মা, বুড়ি তুই চলে এসছি? কি রে, তোকে যে বাজার থেকে ফল আনতে দিলাম, তোর হাতে ফল কই? মা, আমি ওই ফলগুলো একটা লোককে দিয়ে দিয়েছি। রাস্তায় বসেছিল, বলছিল খুব খিদে পেয়েছে। কি দিয়ে দিচ্ছিস মানে? এর কাণ্ড দেখো, টাকা ধার করে ওর বাপের লেগে ফল আনতে দিলাম, আবার অন্য লোককে দিয়ে চলে এসছে। এই না, তুই দোকানে খেয়ে এসে মিথ্যে কথা বলছিস, সত্যি কথা বল। না মা, আমি সত্যি কথা বলছি। আমি ওই লোকটাকে ফল দিলাম, দিয়ে দেখো আমাকে এই জিনিসটা দিল, দিয়ে বলল এইটা তোমাকে দিলে আমার আব্বুও সুস্থ হয়ে যাবে, আবার তুমিও আমাকে বকবে না। এটা তো দেখে অনেক দামি মনে হচ্ছে। এই এত দামি একটা জিনিস তুই কোথায় পেলি? আমাকে ওই লোকটাই দিল। মিথ্যে কথা, সামান্য কিছু ফলের জন্য কেউ এত দামি জিনিস দেয়? সত্যি করে বল, তুই কোথাও চুরি করিসনি তো? না মা, আমি চুরি করিনি, বিশ্বাস করো। তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায়? এখানে তো কেউ নাই। কোথায় গেল? মা, এখানেই ছিল, তুমি বিশ্বাস করো আমার কথা, আমি তোমাকে মিথ্যে বলছি না। তুই মিথ্যে বলছিস না? তাহলে কই দেখা। না মা, আমি সত্যি বলছি, যখন আমাকে দিল তখন এইখানেই ছিল। মেয়েটা এতবার করে যখন বলছে, বোধহয় মিথ্যে বলছে না। বাচ্চা মেয়ে, হয়তো কোথাও পড়ে পেয়েছে, হয়তো উপরওয়ালা এই গরিবদের মুখ পানে তাকিয়েছে। এটা বিক্রি করে আমাদের সংসারের অভাব কিছুটা হলেও দূর হবে। কি ভাবছো মা? কিছু না, চল বাড়ি চল। এই দেখ, মরল সাহেব ছাগল নিয়ে যাইছে, মনে হয় এটাই ওদের কুরবানির ছাগল। কি বড় ছাগল রে! আমাদের কুরবানির ছাগল এটার থেকেও বড়। জানিস, এবার আমি দুটো জামাও কিনেছি। আমার আব্বুর সাথে বাইকে চেপে সবাইকে কুরবানির মাংস দিতে যাব। আমাদেরও কুরবানি আছে, আমিও যাব।